গতকাল কি হারে ঝড় হয়েছে দেখুন। কত পাতা স্তূপাকৃত হয়ে পাতা পাতা প্রচুর আম, তারপর ডাল পালা পাতা সব একাকার হয়ে গেছে। আমরা তো ভোরবেলা উঠেছি, কি অবস্থা। তারপরে সাড়ে দশটা থেকে ঝড় বৃষ্টি বন্ধুরা চললো, সারা রাত ধরে চলেছে। সারা রাতে হচ্ছে, তারপরে মেঘ ডাকছে, গর্জন তর্জন, কি অবস্থা কালকে। আর তারপরে লোডশেডিং, এখনো লোডশেডিং মাঝখানে এসেছিল, এখন লোডশেডিং চলছে। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা বেরিয়ে পড়েছি দুজনে, কিন্তু এই যে কি অবস্থা দেখেছেন, সবারই একই অবস্থা, আমার তো একার নয়, সবারই একই অবস্থা। হ্যাঁ, প্রকৃতি তার নিয়মে চলে, প্রকৃতি যখন করবে সেটা থামবে না, এই আর কি। যাক, আজকে একটা এরকম সকাল দিয়ে শুরু করলাম, ঝড় বৃষ্টি হয়েছিল তাই সেই সব সকাল দিয়ে শুরু করলো। আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। এই যে দুজনে ঘুরে এসে আমরা এই সবগুলা দেখাচ্ছি আপনাদের। সব জায়গায় একই অবস্থা, সব জায়গায়। এখন আজকে আবার না, সব জায়গায় নয়, হ্যাঁ সব জেলায় নয়। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে ঝড়টা কালকে গেছে, অন্যান্য দিকে হয়েছে কম। হুগলি ডিস্ট্রিক্টও তো হয়েছে কম কম, তবে হ্যাঁ আমাদের পাশে একটু বেশি হয়েছে, বেশি হয়েছে। 80 কিলোমিটার 90 কিলোমিটার বেগে হাওয়া বইছে। বলো কালবৈশাখী। চলো একটু মানে ঝড়ের শব্দ কি, জানলাগুলো কাঁপছে ঝড়ে, কেমন একটা আওয়াজ, সাইরেন বাজছে ওইখান থেকে। বাগানে কাজকর্ম করে নি, তারপর আপনাদের সঙ্গে আবার রান্নাবান্না তো আছে, খেতে তো হবে। আকাশ পরিষ্কার, কিন্তু কালকেও কিন্তু আকাশ পরিষ্কার ছিল, রোদ্দুর ছিল প্রচন্ড। আজকেও হতে পারে, কিন্তু কালবৈশাখী বলা তো যাচ্ছে না, পারে। চলুন কাজগুলো করে নিই, তারপরে আমার সামনে আসছি। কি অবস্থা দেখেছি, পরিষ্কার করাতে হবে, বাগানটা পরিষ্কার পরিষ্কার। দেখুন কি সুন্দর দুটো গোলাপ জোড়া। জবা গাছে যেমন লাল টকটকে জবা হয়েছে, দেখুন অনেক গুলো হয়েছে, এখানে হয়েছে। গাছটা লালে লাল, দারুণ লাগছে। ওই দূরে এইখানে একটা এত জবা দেখুন। আজকে স্পেশাল মশলা দিয়ে পাবদা ভাজা। না, চাটু বসে দিয়েছি বন্ধুরা। আচ্ছা, এটাকে একটু এরকম করে দিই। নন স্টিক চাটু বসে দিয়েছি, এটা ঠিক হয়েছে। তো বন্ধুরা, এটা আমি পাবদা মাছ দিয়েছি। পাবদা মাছ 4 পিস আছে, লবণ হলুদ তেল দিয়ে মাখিয়ে রেখেছি। এবার একটু লঙ্কার গুঁড়ো দেবো। লঙ্কার গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো। এটা একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আচ্ছা, কড়াতে একটু রাখি। এই যে আমি তখন ছোট মাছগুলো ভেজে নিচ্ছি, বুঝলে। এই ছোট মাছ আছে, এগুলো একটু ভেজে নিচ্ছি। দুটো দুটো করে দিই, বুঝলে। না না, আমাদের ভেঙে যায়, সুন্দর করে চেষ্টা করছি, হবে না, চাপটা হবে না। হ্যাঁ হ্যাঁ, দেখেছো কেমন খাচ্ছে। আগে আমি চাপা দিই, ও ভয় করে তোলা হবে, দেখেছো। নন স্টিক চাটুতে না মাছগুলো ভালো, দেখেছো কত সুন্দর উঠানো যাচ্ছে। কিন্তু এমনি না কড়াইতে দিলে বন্ধুরা ভেঙে যায়। এত সুন্দর মাছগুলো যদি ভালো করে না ভাজতে পেলাম, তাই না। এটা আরেকটু ভাজা হবে, আরও ভালো ভাজা হবে। একটু ভাজা, একটু জোরে দিয়ে দিলাম গ্যাসটা, বুঝলেন।
যেমন মাছগুলো করে দিয়েছি ভাজা হয়েছে। আর এবার চাপা দিয়ে দিই, ঘুরি নিয়েছিলাম বুঝলে, এবার মাছগুলোকে তুলে নিই। বাহ, সুন্দর ব্রাউন করে ভাজা হয়েছে। দারুণ। এবার আরো ভাজা আছে, একটু ভেজে নিই। সাইডে সাইডে ভালো হবে, জানো না তেলগুলো তো ওই মশলাটা দিয়ে সাইডে চলে যাচ্ছে না, মশলাটা তো করে তো ভাজাটাও ভালো হবে। সমস্ত মশলা দিয়ে আছে তো ওই জন্য টেস্ট অন্যরকম লাগছে। আর ভাজা হোক, আমি একটু চাপা দিয়ে দিই। এটাকে এইখানে দিয়ে দিচ্ছি বুঝলে, ভাজা হোক ভালো করে। গ্যাস ধরে দেওয়া যাবে না, সব মাছ তো খুব নরম মাছ, খুব নরম মাছ, একটু আস্তে আস্তে উল্টে পাল্টে ভালো করে। দেখেছো খুব সুন্দর করে কিন্তু ভাজা আছে। উল্টে পাল্টে ভেজেছো। হ্যাঁ হ্যাঁ, টক ডাব তার সাথে পাবদা মাছ ভাজা যে জমে যাবে বন্ধুরা, আর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। গরম গরম খেতে হবে, প্লেটটাকে ঠিক করি, ঠিক না করে হবে না। মাছ ভাজা কিন্তু কমপ্লিট, পাবদা মাছ ভাজা মশলা দিয়ে পাবদা মাছ ভাজা কমপ্লিট। ঠিক আছে। কত মশা কি করছো গো, লেবু চটকাচ্ছ? হ্যাঁ, আজকে মশলা দিয়ে পাবদা মাছ ভাজা করেছি। দিয়ে পাবদা ভাজা, ওটা স্পেশাল করে দাও। হ্যাঁ, পাবদার অনেক কিছু খাওয়া হয়েছে বন্ধুরা, কিন্তু আজকে আমি ভাবলাম এটা বেগুন সজনে ডাঁটা দিয়ে একটু আলু দিয়েছি, সজনে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ছেচকি বলো ভাজা বলো যাই বলো না কেন, মানে নিম বেগুন যাকে বলে, হ্যাঁ তার সাথে সজনে ডাঁটা দিয়েছি। এটা একটা নতুনত্ব, তাই না? তার সাথে কুমড়োর তরকারি সবজি দিয়ে আছেই তো, রকমারই আছে। ওটা তোমার স্পেশাল ঘ্যাট সবজির, কুমড়ো পুঁই শাক ঢেঁড়স পটল কুঁদরি ঝিঙে যা যা ছিল আর কি, যা থাকে। তবে এটা খেতে ভালো লাগে বলো, আমার তো প্রিয়। হ্যাঁ, সবার লাস্টে আছে টক ডাল, আম ডাল, মসুর ডাল, আম ডাল, মসুর ডাল, টক ডাল। ডালের কতগুলো নাম বলে দিলাম বলো তো। আসল কথা, সত্যি কথা বন্ধুরা, মুসুর ডাল আম দিয়ে করেছি। গতকাল যা ঝড় গেছে বন্ধুরা, কি বলবো, আমার সব চিৎপাটান করে দিয়েছে, বুঝতে পেরেছেন? কি করব, ফেলতে তো ইচ্ছা করে না। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দেখো, যা ঝড় বন্ধুরা। কি গো, কেমন হয়েছে আম ডালটা? একটু দেখাই বন্ধুদের আম ডালটা, অবশ্য দেখাইনি। এই যে এই যে দেখুন, মসুর ডাল আম ডাল একটু বেশি পাক পাক করে নিই, একটু সিদ্ধ করে নিয়েছি। আর তারপরে যেমন করা হয় মিষ্টি ঝাল মিষ্টি যা যা লাগে আর সব কিছু দেওয়া হয়েছে। তবে বন্ধুরা, কাল যা ঝড় গেছে, আজকে কি বলে কি জানে, তাই না? একটা মাছ তুলো, গরম আছে, গরম দেখে তুলে নাও, গরম গরম মাছ ভাজা দিয়ে খাও। ডাল, হ্যাঁ হ্যাঁ, কেমন হয়েছে, কেমন হয়েছে, মশলা দিয়ে পাবদা ভাজা, হ্যাঁ এটাই আর কি তোমার স্পেশাল। হ্যাঁ, তার সাথে বন্ধুরা একটা কথা আমি বলতে বলে গেছি, আমি কিন্তু এই সামুদ্রিক মাছগুলো না একটু লেবুর রস মাখাই। কেন বলুন তো, একটা মানে কোন গন্ধ লাগে না, যার জন্য দেশি মাছ একটা আলাদা, দেশি মাছ দেশি মাছের মতো, কিন্তু এগুলো একটু মানে ইয়েভাবে তো আসছে, একটু লেবুর রস তেল নুন হলুদ মাখিয়ে ম্যাগনেট করে রাখি আর কি। আজকে কিন্তু মশলা দিয়েছিলাম, মশলা দিয়েই ভাজা হয়েছে। কি গো, কেমন হয়েছে বলো? ভালো, ভালো হয়েছে, ব্রাউন করে ভেজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো মশলার টেস্ট পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ,
আর কিছু বলবে? আর পাবদা মাছটা খুব সুন্দর ভাজা হয়েছে। পাবদা মাছটা খুব সুন্দর ভাজা হয়েছে। আমাকে রান্না করি বন্ধুরা ঠিকই, কিন্তু আমার কর্তামশাই ননস্টিকে যে কোনো জিনিস ভাজলে খুব ভালো হয় জানো, ভাঙে না। করানো যায় ভালো, হ্যাঁ, আর তারপর মানে ব্রাউনটা ভালো হয়। হ্যাঁ, তেলটাও কম লাগে, তেলটাও কম লাগে, ভাঙেও না। ভাজাটাও ভালো হয়, হ্যাঁ হ্যাঁ ভাঙে না। হ্যাঁ মাছ বলো ডিম বলো যাই হ্যাঁ করো। হ্যাঁ হ্যাঁ, ওই জন্য তো ননস্টিক করা। আর কিছু বলবে? দুর্দান্ত দুর্দান্ত। আচ্ছা ঠিক আছে বন্ধুরা, কর্তামশাই খাক। এই তো হ্যাঁ। আসছে। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন সবাই। দেখেছেন মাছটা দেখিয়ে দিল, আবার ভুলে গেলাম। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আর নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, পুরনো বন্ধু তারা ভিডিওগুলো দেখবেন, নতুনরাও দেখবেন, পুরনোরাও দেখবেন। কথাগুলো জড়িয়ে যাচ্ছে কেন বলো তো? আর কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। আজকে একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, আজকে কর্তামশাই কিন্তু এই মাছটা একদম টাটকা আমাকে ফোন করে ওখান থেকে বলেছিল। আমি বলেছি ইলিশ নিবে, তো বলছে ইলিশ তো উঠে পাচ্ছি না, তাহলে কি পাবদা নেবো? খুব সুন্দর বড় বড় পাবদা, আমার অতি অবশ্যই নিয়ে নেবে। হ্যাঁ, এই কথাটাই বলতে ভুলে গেছি। কালকে খুব দুর্যোগ গেল না, হ্যাঁ 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 ওই জন্য জিনিসটা আমদানি নেই বাজারে। আমি পাবদাটা খুব টাটকা হ্যাঁ পেয়েছি। হ্যাঁ, পাবদাটা খুব সুন্দর, খুব সুন্দর, বেশ টাটকা, বেশ ভালোই লাগলো। ওই জন্য আমি বলে হ্যাঁ হ্যাঁ নিয়ে নাও, অসুবিধা কিছু নেই। ইলিশের বদলে পাবদাটা নিয়ে এসেছে। এই এই সময় মাছের ব্যাগটা খুলছি। আসলে অনেক সকালে পাঠিয়ে দিয়ে দুর্যোগ ছিল তো, আমি তো জানি যে একটু তাড়াতাড়ি না গেলে শুনুন, মাছ টাছ হয় আমদানি, কিন্তু ছুটির দিনগুলো না একটু বেশি বিক্রি টিক্রি তো সবাই তো থাকে, রসিয়ে কষিয়ে খাবে না, তারপর লোডশেডিং। হ্যাঁ, কি বলবো, আমাকেও সেভাবে রান্নাগুলো করতে হবে, কেননা খুব সুন্দর, হ্যাঁ দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ, উনি বলছেন বলুক, আমিও হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছি। যাক, আজকে খুব সুন্দর পাবদাটা নিয়ে এসেছিলো, এটাই বলা। আর যেহেতু মানে দুর্যোগের সময় চলছে, লোডশেডিং, হ্যাঁ আরেকটা কথা বন্ধুদের সাথে বলতে ভুলে যাবো, মানে বলবো বন্ধুরা, গতকাল রাতে আমাদের জজকোটে এত ঝড় হয়েছে, 11টা না 15টা গাছ ভেঙে পড়েছে। মানে রাস্তা অবরোধ, প্রকৃতি অবরোধ করে দিয়েছে, রাস্তাগুলো অবরোধ করে দিয়েছে, মানে ভিতরে, আমি কোর্টের ভিতরে কথা বলছি না, রাস্তার উপরেও একটা হয়েছে কিন্তু সরিয়ে দিয়েছে, কিন্তু কোর্টের ভিতরে যা অবস্থা বন্ধুরা, হয়তো বলবেন ক্যামেরা কর, না আমি এর আগে ক্যামেরা করেছিলাম, কিন্তু অসুবিধা আছে তাই না, কোর্টের তো একটা নিয়ম কানুন আছে, করলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে বন্ধুরা হ্যাঁ, কোর্টে যা গাছ ভেঙে অবস্থা, যার জন্য সকাল থেকে কারেন্ট ছিল না, সকাল থেকে কি কখন কারেন্ট ছিল জানি না, সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, যা গাছ ভেঙেছে, আমার মানে এখানে আসার পরে আমার তো মনে হয় এত গাছ একসঙ্গে ভাঙতে দেখিনি, মানে সব জায়গায় মানুষ কোয়ার্টার থেকে রাত্রি 10:30টার পর। হ্যাঁ, সে ইলেকট্রিক যখন উঠলো, হ্যাঁ ইলেকট্রিকের তার সব ভেঙে টেঙে ছিঁড়ে ফিরে সব একাকার হয়ে আছে। এই কথাটা বলবো করে ভুলে যাচ্ছিলাম। হ্যাঁ, যাই হোক, এই আর কি দুর্যোগ, জানি না আজকের দিন আবার আজকে কি হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আজকের মতন ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। একটা করে কথা মনে পড়ছে বন্ধুদেরকে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। আসলে কি বলতো, মনে হয় বলি ওখানে বিভিন্ন জায়গায় কেমন ঝড় বৃষ্টি হয়েছে। ঠিক আছে।